সন্ধ্যের টিফিনে যদি এই রকম মুচমুচে আলুর চপ থাকে তাহলে আর কি চাই। আমরা বাঙালিরা সন্ধ্যেবেলা একটু ভাজাভুজি আর মুড়ি খেতে কিন্তু ভীষণই পছন্দ করি, তার মধ্যে আমিও বাদ যাই না। তবে এগুলো আলুর না, বানিয়েছি এই কলা দিয়ে। কলাগুলোর অবস্থা খুবই খারাপ, দেখে তো বুঝতেই পারছেন। তো কলাগুলো ফ্রিজে অনেক দিন ধরেই পড়েছিল, আমাদের গাছেরই কলা, তো খাওয়াই হয়নি। এটাকে ঝোল ভাজা কিছুই খাওয়া যাবে না, তাই মোটা করে খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি। বানিয়ে নেবো আজকের কলা দিয়ে চপ। তো যাই হোক, পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে বারবার জল পাল্টে পাল্টে আমি আটাটা বের করে দিয়েছি। এবার আমি প্রেসার কুকারের মধ্যে একটু বেশি করে জল দিয়ে দেবো সিটি মারতে। একটাই সিটি মেরেছি, দিয়ে নামিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকনা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কি না। যেহেতু আমি একটা দিয়েছি, বেশি নরম করব না বলে, এই যে চামচ দিয়ে দেখে নিয়েছি সেদ্ধ একদম হয়ে গেছে। তো এটাকে ভালো করে দেখে নিয়ে পাশে নামিয়ে সরিয়ে রেখে আর একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিয়েছি বেসন, সাথে একটু চালের গুঁড়ো দেওয়াই যেত, আমি আর দিইনি। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে একটা সুন্দর ব্যাটার আমি বানিয়ে নিয়েছি। ব্যাটারটা খুব একটা পাতলা করা যাবে না, যেইভাবে সুন্দর করে একটু মোটা মতো করে ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি ফেটিয়ে। তারপরে এবার আমি হাত বা চামচ যাদের সাহায্যেই হোক কলাগুলোকে ভালো করে এইভাবে মেখে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়েছি জিরের গুঁড়ো। আর তারপরে দিয়ে দিয়েছি রসুন আর আদা বাটা। সবাই বলে আদা আর কাঁচকলা একেবারে মেশানো যায় না, আমি কিন্তু আজকের এখানে আদা আর কাঁচকলা একেবারে মিশিয়ে দিয়েছি। আর গন্ধ কিন্তু দারুণ এসেছে। তো ভাজার পরে দেখা যাবে এর স্বাদটা কেমন হয়। তো বেশি কিছুই না, হাত দিয়ে আমি কলাগুলোকে এইভাবে চাপটা মতো করে নিয়েছি। নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলে টপ টপ করে ছেড়ে দেওয়ার পালা। আবারও হাতের সাহায্যে এইভাবে কলাটাকে চেপে নিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে আবার তেলের মধ্যে ছেড়ে দেওয়া। করতে কিন্তু ভীষণই মজা লাগছিল, দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। এই প্রথম ট্রাই করেছি, জানি না খেতে কেমন হবে। প্রথমে 3টে দিয়ে দিয়েছি, তো ভাজার পরে দেখছি একদম আলুর চপের মতো, বোঝাই যাচ্ছে না। মানে আমার শাশুড়ি মা তো এসে বলছিল যে আলুর চপ বানাচ্ছ, উনি তো জানতোই না যে আমি কলা দিয়ে এরকম চপ বানিয়েছি। তো এই যে প্লেটে নামিয়েছি, 1টা 2টো 3টে, নামানোর পরেই আর নেই, পেছন ফিরে তাকিয়ে দেখছি নেই, 3টে ব্যক্তি 3জন নিয়ে চলে গেছে। যাই হোক, তার যেহেতু অনেকটা ব্যাটার বানিয়েছি অসুবিধে হবে না, আর অনেকটা কলাও মেখে নিয়েছি। আবারও টপ টপ করে তেলের মধ্যে ছেড়ে দেবো। তো বাড়িতে সবাই এই কলার চপটা খেয়ে একটাই কথা বলেছে, যতবার আমাদের গাছে কলার কাঁদি পড়বে তো একবার না একবার এই কাঁচা কলার চপটা কিন্তু বানাতেই হবে। আর বড় বড় কাঁদি, মানে বুঝতেই পারছেন যে কতবার আমাকে কলার চপটা বানাতে হয়। একবার বানিয়েই ফেঁসে গেছি, খেতে কিন্তু হয়েছিল অসাধারণ।